আসসালামু আলাইকুম। অবশেষে আইএফসিটি মাইনিং এ তাদের যে এমবিটি টোকেন, সেই এমবিটি টোকেনটা উইথড্র কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো আজকে এই ভিডিওতে আপনি আপনার এমবিটি টোকেন কিভাবে উইথড্র করবেন, কত পার্সেন্ট আপনি উইথড্র করতে পারবেন, আপনি কোথায় উইথড্র করবেন, কোথায় সেল দিবেন, সমস্ত প্রসেসটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তার আগে বলে রাখি ভাই, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন, এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা সবাই জয়েন থাকবেন। কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও, বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি। এই যে অ্যাথিনি দেখেন, তাদের এই টিএস টোকেন সাপ্লাইটা কমিয়ে দিয়েছে, এটা নিয়ে একটু ভিডিও দেওয়া হয়েছে। ঠিক আছে, আইএফসিটি মাইনিংয়ের উইথড্র নিয়ে গতকালকে আমি ভিডিও দিয়েছিলাম, সেই অনুযায়ী আজকে কিন্তু তারা উইথড্রটা অন করে দিয়েছে। সো এরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন। দেখেন, আইএফসিটি মাইনিংয়ে আমরা কিন্তু সবাই জানি যে আজকে তাদের এমবিটি টোকেন উইথড্র দেওয়ার ডেট, সেই অনুযায়ী তারা তাদের এমবিটি টোকেন উইথড্রটা দেওয়া কিন্তু শুরু করে দিয়েছে। তো আপনি এখান থেকে এমবিটি টোকেন উইথড্রটা কীভাবে দিবেন, প্রথমে আমি চলে যাই তাদের যেই টুইটার অ্যাকাউন্ট, সেখান থেকে একটু দেখিয়ে আসে, আমি লাইভে আপনাদের উইথড্র নিয়ে কিন্তু দেখাবো। দেখেন এখানে আইএফসিটি মাইনিংয়ে চলে আসেন, এটা হচ্ছে তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট। একটু নিচে চলে আসেন, এই যে মিটাবিট ক্যাপিটাল, এটা হচ্ছে তাদেরই একটা টুইটার অ্যাকাউন্ট। তো এইখানে এই যে 3 ঘন্টা আগে তারা কিন্তু এখানে বলে দিয়েছে, ঠিক আছে, এই যে চুজ ইউর ওন বাইন্যান্স স্মার্ট চেইন অর্থাৎ বিএসসি ওয়ালেট অ্যাড্রেসে তারা কিন্তু আমাদেরকে উইথড্রটা দিবে। দিস টাইম দ্য লাউন্স PancakeSwap, so do not withdraw tokens to the exchange address to avoid loss। মানে এই যে এমবিটি টোকেন, এটা কিন্তু PancakeSwap-এ তারা কিন্তু আজকে যোগ করেছে। তবে তারা এখানে বলে দিয়েছে আপাতত আপনারা PancakeSwap-এ কেউ উইথড্র করবেন না। যদি আপনি PancakeSwap-এ উইথড্র করেন তাহলে আপনার সব টোকেন আপনি কিন্তু হারিয়ে ফেলবেন। ঠিক আছে, আপনাদের এখন এখানে উইথড্র করতে হবে মেটামাক্সে। এরপরে তারা এখানে যে উইথড্র 22 তারিখ পর্যন্ত কিন্তু চলবে, আজকে শুরু হয়েছে, 22 তারিখ পর্যন্ত উইথড্র এখানে চলবে। তারপরে এখানে এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কিন্তু এখানে দিয়ে দিছে, ঠিক আছে, এই যে রিকগনাইজ দ্য অনলি এমবিটি কন্ট্যাক্ট অ্যাড্রেস। তো আপনি এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করবেন। পাশাপাশি আমি আমাদের চ্যানেলে দেখেন কপি করলে করতে পারেন, না করলেও করতে পারেন। এবার আমি দেখা দিব লাইভ এখান থেকে আপনি কীভাবে উইথড্র নেবেন। তো উইথড্র করার জন্য প্রথমে আপনি আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবেন, ঠিক আছে। আসার পরে এই জায়গায় এই যে মোর অপশনে ক্লিক করে দিয়ে এই যে দেখেন টেলিগ্রাম চ্যানেলের একটা লিঙ্ক পাবেন, এই লিঙ্কে আপনি চলে আসবেন। আসলে এই জায়গায় আপনি কিন্তু একটা কন্ট্যাক্ট অ্যাড্রেস পাবেন, এই অ্যাড্রেসটা আপনি এখান থেকে কপি করবেন। আমি কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিয়ে দিছি, জাস্ট এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আপনি কপি করবেন। কপি করে আপনি মেটামাক্সে চলে যাবেন, কারণ মেটামাক্সে আপনাদের অবশ্যই এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিয়ে আপনার এমবিটি টোকেনটা ওখানে নিয়ে আসতে হবে, ঠিক আছে। দেখেন আমি মেটামাক্সে উইথড্র ওপেন করে নিচ্ছি। মেটামাক্সটা ওপেন করে আপনার যে পাসওয়ার্ড আছে, ঠিক আছে, সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দিবেন। এখন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। জাস্ট আপনি মেটামাক্স অ্যাকাউন্টটা আপনি লগ ইন করে নেবেন। এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে, জাস্ট সঠিক পাসওয়ার্ডটা দিয়ে আপনি মেটামাক্স অ্যাকাউন্টটা আপনি এখানে লগ ইন করে নেবেন। এই যে আনলক এটা ক্লিক করেন, আনলকে ক্লিক করলে আপনার মেটামাক্স অ্যাকাউন্টটা কিন্তু এখানে লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। তো লগ ইন হয়ে গেলে এখানে অল্প একটু ওয়েট করেন, এই যে চলে আসবে। তো চলে আসার পরে এখানে একটা বিষয় কিন্তু প্রথমে করতে হবে, সেটা হচ্ছে আপনি এই যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা অবশ্যই আপনাদের এই যে বিএসসি কিন্তু সিলেক্ট করতে হবে, অর্থাৎ বিএনবি সিলেক্ট করে নিতে হবে, বিএনবি স্মার্ট চেইন। যদি আপনি এই নেটওয়ার্কটা সিলেক্ট না করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনো ধরনের পেমেন্ট পাবেন না। তাই আপনার যদি অন্য নেটওয়ার্ক সিলেক্ট করা থাকে, প্রথমে আপনি এখানে ক্লিক করে এই যে বিএনবি স্মার্ট চেইন এই নেটওয়ার্কটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনি এখানে কি করবেন, দেখেন আমার কিন্তু অলরেডি এমবিটি টোকেন এখানে অ্যাড করা আছে। তো এবার আপনি এখানে কি করবেন, নিচে চলে আসার পরে এই যে ইনপুট টোকেন এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে কাস্টম টোকেন এখানে একটা ক্লিক করবেন। এরপর যেইটা আপনি কপি করলেন যে অ্যাড্রেসটা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে, সেটা আপনি এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু এখানে চলে আসবে। এবার আপনি যে ইম্পোর্টারটা ক্লিক করেন, ইম্পোর্টারটা ক্লিক করে দেওয়ার পর আপনার যে এমবিটি টোকেনের অ্যাড্রেসটা এখানে কিন্তু অ্যাড হয়ে গেল। এরপর আপনি এমবিটি টোকেনের একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে চলে আসেন, এই যে রিসিভারটা ক্লিক করবেন। রিসিভারটা ক্লিক করে এখানে যে অ্যাড্রেসটা পাবেন সেই অ্যাড্রেসটা আপনি কপি করবেন। এই যে কপি করলাম। তো কপি করে এবার চলে যাবেন আপনি আপনার আইএফসিটি মাইনিং অ্যাপসে। এইবার দেখাবো এখান থেকে আপনি কীভাবে উইথড্র করতে পারবেন। তো এবার আপনি যে ইউজারে চলে আসেন, ইউজারে চলে আসার পরে অ্যাকাউন্টটা ক্লিক করে দেন। অ্যাকাউন্টটা ক্লিক করে দেওয়ার পরে যে উইথড্র আছে উইথড্রটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এইবার আপনি মেটামাক্স থেকে যে অ্যাড্রেসটা কপি করলেন এমবিটির, সেই অ্যাড্রেসটা আপনি এখানে পেস্ট করে দেন। তো পেস্ট করে দেওয়ার পরে এখানে আপনি কতটা টোকেন উইথড্র করবেন, দেখেন এইখানে আপনার যতই টোকেন থাকুক না কেন 10% তারা কিন্তু আপনাকে উইথড্র দিবে। এই যে ওয়ালেটটা ক্লিক করে দেন, দিলে এখানে বসে যাবে। মানে আপনার যদি
100টা এমবিটি কয়েন থাকে, ঠিক আছে, 100টা এমবিটি টোকেন থাকে, তাহলে আপনি সেখান থেকে 10% অর্থাৎ 10টা টোকেন আপনি এখন উইথড্র করতে পারবেন। পরবর্তী 3টা ধাপে কিন্তু পরবর্তীতে তারা তাদের এই টোকেনটা কিন্তু আমাদেরকে উইথড্র দিবে। আজকে আপাতত অর্থাৎ এই প্রথম ধাপে আপনি আপাতত 10% এখান থেকে উইথড্র করতে পারবেন। তো বাকি যে কয়েনগুলো থাকবে এটা আপনি কবে উইথড্র করতে পারবেন সেটা যদি আমি আপনাদের একটু দেখাই। দেখেন এখানে চলে আসেন, এখানে চলে আসলে এখানে তারা এটা নিয়ে কিন্তু একটা আপডেট দিয়ে দিছে, ঠিক আছে। আমি যদি আপনাদের একটু দেখাই, এখানে দেখেন এইখানে আপনি প্রথমে এই যে, ঠিক আছে, এই যে তারা বলে দিছে দ্য এমবিটি উইথড্র প্রসেস উইল বি ডিভাইডেড ইনটু 4 parts. User can withdraw 10% of the total amount of MBT in their account in the first pass, and in the following 3 parts user can be able to withdraw 20 and 30 and 40. মানে কবে দিবে এটা কিন্তু তারা বলেনি, তবে পরবর্তী 3 ধাপে বাকি যে টোকেনগুলো থাকবে সেটা কিন্তু তারা আপনাদের উইথড্র দিবে। আপাতত 10% আপনি আপনার মূল যে এমবিটি টোকেন এইখান থেকে আপনি কিন্তু পেমেন্টটা পাবেন, ঠিক আছে। তো এরপরে আপনি কি করবেন, এখানে আপনার যে ট্রানজাকশন পাসওয়ার্ড আছে সেই ট্রানজাকশন পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তো ট্রানজাকশন পাসওয়ার্ডের ক্ষেত্রে আরেকটা বিষয় আছে, এই ট্রানজাকশন পাসওয়ার্ডটা যদি আপনার সেট করা না থাকে তাহলে অবশ্যই আপনাকে ট্রানজাকশন পাসওয়ার্ডটা সেট করে নিতে হবে। তো ট্রানজাকশন পাসওয়ার্ডটা আপনি কীভাবে সেট করবেন সেটা একটু দেখায়। তো ব্যাকে চলে আসেন, আসার পরে আপনি এই যে সেফটি সেন্টার এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এই যে মডিফাইটা ক্লিক করবেন, ঠিক আছে। মডিফাইটা ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি নতুন করে কি পাসওয়ার্ড দিতে চান সেটা আপনি এখানে দিবেন, সেমভাবে আবার ওটা দিয়ে দিবেন। আর এই জায়গায় পাসওয়ার্ড দেওয়ার সময় আপনি মনে রাখবেন অবশ্যই আপনাকে সংখ্যা দিতে হবে। আপনি যদি কোনো অক্ষর দেন, যেমন ABCD এরকম কোনো অক্ষর দেন তাহলে কিন্তু হবে না, এখানে 6 ডিজিটের সংখ্যা দিতে হবে, যেমন 1 2 3 4 5 6, ঠিক আছে। এইভাবে 6 ডিজিটের এখানে একটা সংখ্যা দিবেন, সেম সংখ্যাটা আবার দিবেন। দেওয়ার পরে যে গেট কোড এখানে একটা ক্লিক করবেন, করলে আপনার মেইলে কিন্তু একটা কোড চলে যাবে, সেই কোডটা আপনাকে নিয়ে আসতে হবে। তো মেইলে কোন ধরনের কোড চলে আসবে সেটা আমি আপনাদের যদি একটু দেখিয়ে দিই। এই যে মেইলে এরকম একটা কোড চলে আসবে, আপনি যদি ইনবক্সে এখানে না পান, ঠিক আছে, কোনো কোড, সেক্ষেত্রে আপনি এই যে 3 ডট মেনুতে ক্লিক করে দিয়ে এই যে স্প্যাম ফোল্ডার আছে, অনেক সময় কিন্তু স্প্যাম ফোল্ডারেও কিন্তু এই কোড কিন্তু তারা দিয়ে থাকে। তো দুইটা আপনারা চেক করবেন, দেখবেন যে আপনাকে এইখানে তারা কিন্তু দিয়ে দিছে, এই যে এরকম একটা কোড দিয়ে দিবে, সেই কোডটা নিয়ে এসে আপনি এই জায়গায় দিয়ে দিবেন, দিয়ে এই যে ডিসকাশন এখানে একটা ক্লিক করবেন, করলে এটা আপনার সেট হয়ে যাবে। এরপর আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। দেখেন এবার আমি উইথড্র করে দেখাচ্ছি আপনাদের, উইথড্রোতে ক্লিক করে দেন, এখানে যেই টোকেন অ্যাড্রেসটা মেটামাক্স থেকে নিয়েছেন সেটা দিয়ে দেন, এখানে ওয়ালেটটা ক্লিক করে দেন, তারপর এখানে আপনার যে ট্রানজাকশন পাসওয়ার্ড আছে সেই ট্রানজাকশন পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দেন। দেখেন আমি আমার ট্রানজাকশন পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এখানে, দেখেন আমি আমার ট্রানজাকশন পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। সো ট্রানজাকশন পাসওয়ার্ডটা দেওয়ার পরে এই যে গেট কোড এইখানে একটা ক্লিক করবেন, এইখানে একটা ক্লিক করে দিলে আপনার মেইলে আবারও একটা কোড চলে যাবে, ঠিক আছে। সেই কোডটা নিয়ে এসে আপনাকে এখানে সাবমিট করতে হবে। এখন আমি যদি আপনাদের একটু দেখাই, একটু ওয়েট করেন, এখানে কিন্তু কোড চলে আসবে, ঠিক আছে। একটা মেইল চলে আসবে, সেই মেইলে একটা কোড দিবে তারা, সেই কোডটা নিয়ে আমাদের এই জায়গায় কিন্তু এটা সাবমিট করতে হবে, ঠিক আছে। তো দেখি কোডটা এসেছে কিনা। দেখেন এখনো কিন্তু কোডটা আসেনি, স্প্যাম ফোল্ডারে এসেছে কিনা সেটা একটু চেক করে দেখি। এই যে আমার কিন্তু স্প্যাম ফোল্ডারে এসছে। তো এবার এইটা আপনি কপি করেন, কপি করে দিয়ে এই জায়গায় চলে আসবেন, আসার পর এটা আপনি এখানে পেস্ট করে দেন। পেস্ট করে দেওয়ার পরে এই যে এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখছি আমি। তো পেস্ট করে দেওয়ার পরে জাস্ট আপনি এই যে টিকসারটা ক্লিক করেন, টিকসারটা ক্লিক করলে দেখেন এইখানে আপনি যদি এখন পাসওয়ার্ডটা চেঞ্জ করেন, ঠিক আছে, তাহলে 24 ঘন্টার মধ্যে আপনি এখান থেকে কিন্তু উইথড্র করতে পারবেন না। মানে ট্রানজাকশন পাসওয়ার্ডটা যদি আপনি এখন সেট করেন 24 ঘন্টার মধ্যে আপনি উইথড্র করতে পারবেন না। আর আপনার যদি আগে থেকে ট্রানজাকশন পাসওয়ার্ড সেট করা থাকে তাহলে এইভাবে জাস্ট এই যে টিকসারটা ক্লিক করবেন, করলে আপনার মেটামাক্সে এই কয়েনটা কিন্তু চলে যাবে, ঠিক আছে। এইভাবে আপনারা এখান থেকে উইথড্র করে নেবেন। আর আপাতত আমি যেহেতু কিছুক্ষণ আগে এটা সেট করেছি সেহেতু 24 ঘন্টা পরে আমি উইথড্র করতে পারবো। এইভাবে সবাই এখান থেকে উইথড্র করে নেন। আর এটা সম্ভবত 25 থেকে 27 তারিখে, 28 তারিখের মধ্যে, 25 থেকে 28 যে কোনো এক সময় যে কোনো একটা এক্সচেঞ্জের সাইডে এটা লিস্ট হয়ে যাবে। যখন লিস্ট হবে তখন আপনার মেটামাক্স থেকে ওই সকল এক্সচেঞ্জের সাইডে সরাসরি এমবিটি টোকেনটা উইথড্র করে আপনারা কিন্তু সেটা ট্রেড করে ডলার কনভার্ট করে নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। তো আশা করি বোঝাতে পারছি। এটা ছিল আজকের ভিডিও, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।